দর্শক, একটি চাঞ্চল্যকর ঘটনা। বগুড়ার এক যুবক কবরের ভিতরে কি ঘটে না ঘটে সেটা দেখার জন্য, বোঝার জন্য ক্যামেরা নিয়ে কবরের ভিতর ঢুকে এবং 24 ঘন্টা পর কবর থেকে বেরিয়ে তার সঙ্গে যা হয় সেটা দেখতে থাকো। কবরের অভিজ্ঞতা অর্জন করার জন্য ক্যামেরা নিয়ে একটি কবর খুঁড়ে রাত 11টার সময় সে অবস্থান করে এবং 24 ঘন্টা সেখানে থাকার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেইটা পূরণ করার জন্যই কিন্তু তিনি একটা কবর সিস্টেম, একটা মাটির গর্ত ঘুরে সেখানে কিন্তু রাত 11টার দিকে তিনি ঢুকেছিলেন এবং তার অভিজ্ঞতা তার ক্যামেরায় ধারণ করতেছিলেন। এইদিকে এই গ্রামের মানুষজন এইসব জানতে পেরে পুলিশকে ইনফর্ম করার কারণে পুলিশ আসার পর তাকে যে অবস্থায় বের করে, সেই অবস্থা খুবই, কি বলবো, এখানে লক্ষণীয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাটির গর্ত খোঁড়া হচ্ছে এবং এই গর্তের ভেতরেই সে ইউটিউবার অবস্থান করতেছে। সে আসলেই দেখতে চাইছে যে আসলে মানুষ কবরের ভেতর মানুষকে কবর দিলে তার অভিজ্ঞতাটা কীরকম হয়। সে নিজ চোখে বা নিজে সেই জিনিসটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল এবং সেই চ্যালেঞ্জকে ফুলফিল করার জন্য তিনি তার বাড়ির উঠানে এইরকম একটা রিস্কমূলক একটা কাজে কিন্তু তিনি পদক্ষেপটা নিয়েছিলেন। সে কারণেই কিন্তু সে দেখা যাচ্ছে যে রাতের গভীর, যাতে মানুষজন না জানে, সে এমন একটি অবস্থায় তার নিজের ভাইকে নিয়ে কিন্তু সে এরকম একটা কবরের ভেতর অবস্থান করেছিল। এটা খুব ভয়ানক এবং সাহসের একটা বিষয়। যেহেতু বাংলাদেশের কোনো ইউটিউবার এরকম কোনো পদক্ষেপ নিয়েছিল না, এইটাই প্রথম। তার নাম হলো মিজানুর রহমান রনি। তিনি একজন ইউটিউবার হিসেবে নিজেকে পরিচিত করতে চান, সেই কারণেই মূলত বিভিন্ন চ্যালেঞ্জ তিনি নিয়ে থাকেন। আর এইরকম একটা ভয়ানক চ্যালেঞ্জ তিনি কিভাবে নিলেন, এইসব বিষয় তদন্ত করার জন্য এবং আসলে তার উদ্দেশ্যটা কি, এইসব বিষয় সবকিছু তদন্ত করার জন্য পুলিশ তাকে পুলিশের হেফাজতে নিয়েছিলেন। সেই সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা দেখেন আসলেই কী রকম অবস্থায় তিনি ছিলেন এবং তাকে যে অবস্থায় পাওয়া গেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। সো এখন ভিডিও না কেটে ভিডিওটা ফুললি দেখতে থাকেন এবং আসলে এরকম কাজ যেন পরবর্তীতে কেউ না করতে পারে। বা অনেকেই বলতেছেন এইটার ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে, সে কোনো সংগঠনের সাথে জড়িত কি না, এইসব খতিয়ে দেখার জন্য গ্রামবাসী বা এলাকাবাসী পুলিশকে জানানো দিয়েছে বা তথ্য দিয়েছে। সে কারণে কিন্তু পুলিশ আসার পর তার যে কবরটা এটা কিন্তু করা হচ্ছিল এবং তাকে উদ্ধার করার জন্য অনেকেই, দেখা যাচ্ছে এখানে অনেক মানুষের ভিড়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার যত মানুষজন আছে সব মানুষ কিন্তু এখানে ভিড় করেছে আসলে একটিবার তাকে দেখার জন্য, আসলে সেই কোন অবস্থায় ভেতরে আছে এবং সে কি করতেছে। এখন আপনারা যদি এটা দেখতে চান তাহলে কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে, তাইলে কিন্তু বুঝতে পারবেন আসলে সে কি অবস্থায় আছে মাটির ভিতরে। এবং মাটির ভিতরে যাতে অক্সিজেনের কোনো সমস্যা না হয় সে কারণে তিনি কিন্তু কবরের দুই পাশে দুইটা পাইপ কিন্তু সেট করে দিয়েছেন, যাতে এক পাইপ দিয়ে অক্সিজেন যাইতে পারে এবং অন্য পাইপ দিয়েও সেই অক্সিজেনটা পাস হইতে পারে। সেই কারণেই কিন্তু তিনি এই অবজন ব্যবস্থা করেছেন। আসলে আমরা দেখবো আসলে কবরটা খোঁড়ার পর সে কোন অবস্থায় আছে এবং কি অবস্থায় সে কি করতেছে। আসলে আমরা, তার বড় ভাই যিনি ছিলেন তিনি কিন্তু তাকে পাহারা দিয়েছিলেন এবং বিদ্যুতের ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়েছিল। তিনি জানান যে আসলে সে একটা চ্যালেঞ্জ নিয়েছিল যে কবরের ভেতর আসলে মানুষ কিভাবে থাকে, এইটার একটা অভিজ্ঞতা তিনি নিতে চান, আসলে ভেতরের কীরকম লাগে বা মাটির ভেতরে থাকতে কীরকম লাগে। তিনি কিন্তু রাত 11টার দিকে ক্যামেরা সহ তিনি এটার ভেতরে অবস্থান করতেছিলেন এবং মানুষজন এটা জানাজানির পর পুলিশকে ইনফর্ম করে। আসলে এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আমরা তার সম্পর্কে আরো কিছু তথ্য দিতে চাই আপনাদের। সেটা হলো যে তিনি একজন ইউটিউবার, সেটা তো বটেই, তা এর আগেও কিন্তু তিনি বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েছিলেন। তার কারণ তিনি নিজেকে লৌহ মানব হিসেবে কিন্তু পরিচয় এর আগেও তিনি দিতে চেয়েছিলেন। তার কারণ তিনি বাংলা বান্দা থেকে শুরু করে টেকনাফ তেঁতুলে পর্যন্ত কিন্তু হেঁটে পুরো বাংলাদেশে ঘোরারও কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে। এই বিষয়টা যদিও কেউ জানে না, তার এলাকায় গিয়ে যেহেতু শুনলাম আমরা যে তার এই রকম পাগলামিও কিন্তু তার অনেকগুলো রয়েছে। কিন্তু এইটা একটা এক্সেপশনাল, এইরকম চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশে অন্য কোনো ইউটিউবার কখনো নেয় নাই। যদিও বাংলা বান্দা থেকে টেকনাফ তেঁতুলিয়া পর্যন্ত অনেক হেঁটে যাওয়া বা দৌড়ে যাওয়া বা সাইকেল নিয়ে পাড়ি দেওয়ার অনেক রেকর্ড রয়েছে, তবে এইরকম কোনো উদ্ভট কারবার কিন্তু আমরা এর আগে কখনো দেখি নাই। সো এটা কিন্তু খুব একটা উদ্বিগ্নর একটা বিষয়। মানুষ কিভাবে, একটা মানুষ রাতের আধারে বা কোনো কিছু ছাড়া শুধু একটা ক্যামেরা নিয়ে
এই মাটির ভিতরে অবস্থান করতে পারে, তার আসলে তার সাহসের প্রশংসা করতে হয় একদিক দিয়ে, অন্যদিকে তার এই পাগলামি আসলে কখনোই কাম্য নাই। এরকম পরিস্থিতিতে মানুষ, তার এলাকার মানুষজন খুব উদ্বিগ্ন আসলে এই ছেলেটা করছেটা কি। এই বিষয়টা নিয়ে পুলিশকে ইনফর্ম করার পর পুলিশ কিন্তু এসে বিষয়টা খতিয়ে দেখার জন্য এখানে তাকে উদ্ধার করার জন্য এই কবরটা কিন্তু খুঁড়তে দিয়েছেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক মানুষের ঢল নেমেছে এক নজর তাকে দেখার জন্য আসলে তিনি কোন অবস্থায় আছে। তিনি কিন্তু ভেতরে একটা ক্যামেরা নিয়ে ঢুকেছেন যে আসলে ভেতরের অভিজ্ঞতাটা কি সম্পূর্ণ কিন্তু তিনি তার ক্যামেরায় ধারণ করতেছেন। এই সব যদি দেখতে হয় তাহলে আমাদের পুরো ভিডিওটা ফুল দেখতে হবে আসলে সে কোন অবস্থায় আছে এবং সে ভেতরে কি করতেছে। সো দেখতে থাকুন। আরে বাবা দিকে সরে যা আরে উঠবে ও আমার এটা কত মিনিট হলো দাদা ভাই করো করো আরে এই বেশি